দুধের ভাপা পিঠা আমার কাছে বরাবরের মতোই বেস্ট অ্যান্ড বেস্ট। এর সাথে কারো কিছু তুলনা হবে না। এত পরিমাণের মজা লাগে, মুখে দেওয়ার সাথে সাথে গলে যায়। তো যাই হোক, প্রথমে এখানে চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়ার সাথে আমি হাফ কাপ পরিমাণে দুধ দিয়েছি। দুধটা ডিপেন্ড করে আপনি কতটুকু চালের গুঁড়া নিয়েছেন। তারপর একদম চাইতা ধইরা মাখতে হবে, তো মাখতে হবে। যখনই দেখবেন মুঠ হয়ে যাচ্ছে তখনই মনে করবেন পারফেক্ট হয়েছে। তারপর একটা জালির সাহায্যে সুন্দর করে চেলে 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 নিবেন। ভালো মতো চালা হয়ে গেলে এখন ছোট ছোট করে কতগুলা ভাপা পিঠা বানিয়ে নিব। আপনার কাছে যদি বড় বড় ভাপা পিঠা ভালো লাগে সেক্ষেত্রে বড় বড় বানাবেন। আমার কাছে কিন্তু ছোট ছোট কিউট কিউট ভাপা পিঠাগুলা দুধে ভিজানো সেটাই ভাল লাগে। তো যাই হোক, তারপর কি করবেন, একদম বেশি করে মিঠাই, বেশি করে নারিকেল দিয়ে একদম সুন্দর করে ভাপা পিঠা একদম বানিয়ে নেবেন। ভাপা পিঠা বানানো হয়ে গেলে তারপর সুন্দর করে নামিয়ে নেবেন। দেখেছেন ভাপা পিঠাটা কত সুন্দর হয়েছে। তারপর এখানে কি করবেন, এখানে আমি 1 কেজি দুধ জাল দিতে দিতে হাফ কেজি করেছি। তারপর একটা এলাচ দিয়েছি, তারপর পরিমাণ মতো গুড় দিয়েছি, তারপর একদম ভালো করে জাল করে নিয়েছি। এখন ভাপা পিঠার উপর দুধটা ঢেলে দিবেন, তারপর খাবেন। কি যে মজা! এই খাবারটা যারা খেয়েছেন তারাই বলবে।